আমি আমি যত অন্যায় করি না কেন, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি বৌদি ভাই চুনো আমাকে এই ধরনের কথা কোনোদিনও বলবে। আরেকবার ভাববে কি? গোটেবার ফোন করো না ওকে, যাও না ওর কাছে। ମୁଁ জানি তোমরা আরো একটু অপমান হবে, কিন্তু নিজের বাচ্চাটার স্বার্থে আর একটুখানি অপমান সহ্য করতে পারবে না তুমি? আর সেটা হয় না বৌদি ভাই, আর সেটা হয় না। আমি কোনোদিনও চুনোর যোগ্য ছিলাম না, এখনো নই, সেটা আমি জানি। চুনো যদি আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করে তাহলে আমার সত্যিই ভালো লাগবে। আমি তোকে খুব ভালোবাসি বৌদি ভাই, আমি তো চাই ও ভালো থাকুক, সুখে থাকুক, আমি মন থেকে চাই বৌদি ভাই। আরেকটা দিন ওর সাথে আমার দেখা হবে, আমি মুচলেখা লিখে দেবো বৌদি ভাই। আমি কোনোদিনও আমার বাচ্চার ব্যাপারে কোনো দাবি নিয়ে ওর কাছে কোনোদিনও যাব না। কষ্ট পাচ্ছ তো? কিসের কষ্ট? কোনো কষ্ট নেই, দেখি না বাচ্চাটাকে একা মানুষ করতে পারি কিনা। কিন্তু মু এতে সহজে হাল ছাড়বো না মিমি দিদি। তোমার দাদা নেই, কিন্তু মোর বিশ্বাস গোটে দিন সে ফিরে আসবে। আর সেদিন ফিরে এসে যদি দেখে যে ওর ফেলে যাওয়ার সংসারটা এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাহলে তো মোর দিকেই আঙ্গুল তুলবে, বলবে মো থেলা না কাজ হয়, কিন্তু তুমি তো থেলা, তাহলে তুমি কাহিকি সবকিছু দেখে রাখতে পারোনি। তাই মু মোর শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করিবি মিমি দিদি, এতে সহজে আমি হাল ছাড়ব না। বৌদি ভাই কি ভাবছো? না কই কিছু না তো, কিছু ভাবছি না, কিছু না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফোনটা পর্যন্ত ধরছো না জুটো। কত দেরি হবে ফিরতে আমাকে বলে পর্যন্ত যাওনি। আশ্চর্য, তুমি যে কি করো না আমি কিচ্ছু বুঝে উঠতে পারি না। তুমি বেরোবার সময় আমি তোমাকে বারবার বললাম যে জুটো জবাদি শ্রেয়াকে নিয়ে আসবে, তুমি বলে মা আমি এক্ষুনি আসছি, ব্যাস তারপর থেকে তোমার আর কোনো পাত্তা নেই। আশ্চর্য,
এইমাত্র জবাদি শ্রেয়াকে নিয়ে চলে গেলেন। কি ভাবলেন ওরা কে জানে। ছি 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 ছি, কতখানি ফেস লস হলো আমার বলো তো। হ্যাঁ, কেন এরকম করলে জুডো? কেন কেন? মা, হসপিটাল থেকে আমার একটা এমার্জেন্সি কল এসেছিল, তাই। তো সেটা যাবার আগে বলে যেতে কি ছিল তোমার? কি ছিল বলো আমাকে। আমি ভেবেছিলাম আমি সময় মতো চলে আসতে পারবো, কিন্তু আটকে গেলাম, সরি। আচ্ছা, এটা কিরকম হলো না? কিরকম হলো না ব্যাপারটা একটা? তুমি যখন দেখছো যে তুমি আটকে গেছো, তুমি বাড়িতে একটা ফোন করবে, বলবে তো সেটা। কি ভাবলেন? জবাদি তো স্পষ্ট করে যাওয়ার সময় আমাকে বলে গেলেন যে তোমার ছেলেকে ভালো করে জিজ্ঞেস করে নিও যে বিয়েতে তার মন থেকে মত আছে কিনা। ছি, সরি মা, আমি বলছি তোমায় এরকম আর কখনো হবে না। কি হয়েছে তোমার? কি হয়েছে? না এরকম দেখাচ্ছে কেন? তুমি তো বেরোবার সময় এতখানি শুকনো লাগছিল না তোমাকে। কি হয়েছে বলো তো? কি হবে আমার মা, কিচ্ছু হয়নি, আমি তো ঠিকই আছি। জুডো, ওরা কিন্তু একদম দেরি করতে চাইছে না। মানে? না, তাই বলছি। ঠিক আছে তাহলে। তার মানে ওই 17ই হচ্ছে তো? দেখো, দিনটা ভালো দিন, আর ওদিন আমাদেরও কোনো অসুবিধা নেই। এখন তুমি যা বলবে। আমার আর নতুন করে কি বলার আছে মা? আমার আর সত্যি কিছু বলার নেই। কি বলছো? কই, আমি কিছু বলছি না তো। আমি বলছি যে আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, মানে তুমি যা ভালো বোঝো তাই করো। যে কোনো দিন, মানে যে কোনো ডেটেই আমার কোনো সমস্যাই নেই। মিমির কাছে গেছিলাম সবকিছু আবার প্রথম থেকে শুরু করার জন্য, কিন্তু মিমি যা নিজের হাতে শেষ করে দিয়েছে তার নতুন করে শুরু করতে রাজি নয়। বেশ, আমারও আর কোনো দায়িত্ব রইল না। এই বোধহয় ভালো হলো। হয়তো এই সম্পর্কটা সত্যি সত্যি টেকার ছিল না। জুডো, আমি তোর মা। তোর মনে যদি কোনো দ্বিধা থাকে, প্লিজ আমাকে খুলে বল দেখি। খুলে বল আমায়। না, নেই। শিওর? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে কিন্তু আমি 17তে এগোচ্ছি। বললাম তোমা, আমার আর কিচ্ছু বলার নেই। বেশ। ও জুডো, জবাদি বলছিলেন যে ওরা মেয়ের বিয়েটা ট্র্যাডিশনাল ভাবে দিতে চান না, মানে আর কি যেভাবে নিয়ম করে বিয়েটি হয়, টোপর পরে মন্ত্রতন্ত্র পাঠ করে। ও, কাল মু একটু তমর সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গে? কেন বলুন তো? একটু কথা হচ্ছে। ও, কিন্তু কি ব্যাপারে কথা সেটা? বললাম যে ফোনে এই কথাগুলো বলা যাবে না। ও, জন্মে বাজে জন্মপথ